এই মেয়েটি জানতে পারে তার স্বামী তাকে যে ব্যাগ কিনে দিয়েছে তার দাম মাত্র 20,000 টাকা, কিন্তু ব্যাংক থেকে এসএমএস আসে তার স্বামী 60,000 টাকা খরচ করেছে। সত্যি জানার জন্য মেয়েটি সেই দোকানে ফোন করে, আর দোকানের কর্মচারী তাকে বলে তার স্বামী একই রকমের ব্যাগ 3টি কিনেছে এবং সেইগুলো আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দিয়েছিল। যা শুনে মেয়েটি বুঝতে পারে তার স্বামী তাকে ধোঁকা দিয়েছে। মেয়েটি দোকানদারের কাছ থেকে বাকি দুজনের ঠিকানা নেয় এবং দেখে বাকি দুটি ঠিকানা তার পাশের বিল্ডিং এর। মেয়েটি প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু তার স্বামীর মোবাইল থেকে কোনো প্রমাণ পায় না। একদিন জুতা খোঁজার সময় মেয়েটি সেখানে আরো দুটি ফোন পায়, যা দেখে মেয়েটি বুঝতে পারে তার ধারণা সঠিক। সে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার কথা ভাবে। মেয়েটি তার স্বামীর নামে থাকা সম্পত্তির খোঁজ নেয় এবং জানতে পারে তার স্বামী আগেই সব সম্পত্তি অন্য কারো নামে করে দিয়েছে, এবং আরো জানতে পারে তার বাবার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। তাই মেয়েটি ভালো করে খোঁজ নেয় এবং জানতে পারে কেউ তার বাবার গাড়িতে সমস্যা করেছিল, যার কারণে তার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। মেয়েটি বুঝতে পারে এইসব তার স্বামী করেছে। এইসব জানার পরেও সে তার স্বামীকে কোনো কিছু বলে না, কারণ সে তার স্বামীকে শিক্ষা দিতে চায়। পরের দিন মেয়েটি বাকি দুজন মেয়েকে একত্র করে, যাদের একজন হলো লিজা এবং অন্যজন হলো বিথি, যারা একে অপরকে চিনত না। মেয়েটি তাদেরকে একটি ব্যাজ দেখায়, যেই ব্যাজ লিজা এবং বিথির হাতে আছে। মেয়েটি আরো জানতে পারে তারা সবাই একই বিল্ডিং এ থাকে। তখনই বিথি তাদের বলে আমাদের স্বামীদের পছন্দ এক, তাই তারা সবাই তাদের স্বামীকে একসাথে এসএমএস দেয়। একসাথে 3 জনের এসএমএস দেখে লোকটি আশ্চর্য হয়ে যায়। শান্ত হয়ে তাদের 3 জনের এসএমএস এর উত্তর দেয়। মেয়েটি তাকে বলে সেখানে আসার জন্য, কিন্তু ছেলেটি জানতো না বাকি দুজনও সেখানে আসে। যখন লোকটি সেখানে আসে তখন সবাইকে একসাথে দেখে লোকটি একটি বাহানা বানায় যেন সে সেখান থেকে চলে যেতে পারে। তখনই লিজা তাকে দেখতে পায়। মেয়েটির স্বামী সেই জুতো পরে আছে যেটা সে তার বয়ফ্রেন্ডকে কিনে দিয়েছিল, যা দেখে মেয়েটি তাকে সন্দেহ করে। মেয়েটি লিজা এবং বিথিকে রাতে তার বাসায় আসার জন্য বলে, যা শুনে বিথি রাজি হয়, আর লিজা তার মনের সন্দেহ দূর করার জন্য সেখানে যেতে রাজি হয়। রাতে লিজা এবং বিথি মেয়েটির বাসায় আসে। মেয়েটি তার স্বামীকে অতিথিদের সাথে দেখা করতে বলে। লোকটি আসতে যাবে তখনই সে লিজার আওয়াজ শুনতে পায় এবং সে অসুস্থ হবার নাটক করে। সে মেয়েটিকে অতিথিকে বিদায় দেওয়ার জন্য বলে। মেয়েটি বুঝতে পারে তার স্বামী এইসব নাটক করতে আসে। মেয়েটির স্বামী তাকে বলে অতিথিগুলো কে? মেয়েটি বলে তারা আমাদের প্রতিবেশী। তুমি আমাকে যেই সব জিনিস কিনে দাও ঠিক তেমনই জিনিস তাদের স্বামী তাদেরকে কিনে দেয়। লিজা যখন তার বাসায় আসে তখন সে অনেক রেগে যায়, কারণ সে মেয়েটির বাসায় সেই কাপ দেখতে পায় যেটা তার বয়ফ্রেন্ড দিয়েছিল। তখনই একটি লোক তাকে ফোন করে আর বলে যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে 3 কোটি টাকা নিয়ে যোগাযোগ করো। মেয়েকে বাঁচানোর জন্য লিজা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায় এবং বলে যদি সে দেখা না করে তবে তার ব্যবসা শেষ করে দেবে। রাতে কাজের কথা বলে লোকটি বাসা থেকে বের হয়ে যায়। মেয়েটি দূরবীন দিয়ে লিজার রুমে নজর রাখে। আসলে এইসব ছিল মেয়েটির প্ল্যান। লিজা লোকটিকে বলে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার গোপন কথা তোমার স্ত্রীকে বলে দেব। লোকটি তার কথায় রাজি হয়। পরের দিন লোকটি তাকে টাকা দেয়। যখন সে বাইরে আসে তখন লোকটি তাকে কিডন্যাপ করে আর মেয়েটি তাকে বাঁচিয়ে নেয়। লিজা মনে করে মেয়েটি তাকে কিডন্যাপ করেছে। তখনই লিজার ছোট মেয়ে সেখানে আসে এবং বলে মেয়েটি তাকে বাঁচিয়ে তার কাছে নিয়ে এসেছে। লিজা সব সত্য জানতে পারে এবং তারা একসাথে লোকটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।